এবার আর চোখের ভুল নয় আমার। চাঁদের আলোয় আমি পরিষ্কার ওনাকে মন্দিরে ঢুকতে দেখেছি। ওনার দেখা পাবই পাবো। কোথায়? উনি তো এখানে নেই দেখছি। পুজো করছেন তো অন্য পুরোহিত। এই নাও মায়েরা, প্রদীপের ওম সন্তানের মাথায় রাখো। দেখবে বাবার আশীর্বাদে সব বিপদ থেকে এরা রক্ষা পাবে। এই মন্দিরেই তো ঢুকলেন তিনি, গেলেন কোথায়? লোকনাথ, এখনো রাগ করে থাকবি বাবা? একটু হাতটা ধর না, দূরে দূরে থাকিস না বাবা। লোকনাথ, সাড়া দিচ্ছিস না কেন? লোকনাথ, উমা, লোকনাথ কোথায় গেল? হ্যাঁ, সে কি? ও তো আমাদের সঙ্গেই আসছিল। তাহলে কি আবার শ্মশানে ফিরে গেল? হ্যাঁ গুরুদেব, আমার সেটাই মনে হচ্ছে। ওর মন সায় দিচ্ছিল না যে এই শ্মশানে যোগী পুরুষ নেই। বারবারও পেছন ঘুরে দেখছিল। গুরুদেব, আমার মনে হয় ওই যোগী পুরুষকে খুঁজতেই ও আমার শ্মশানে গেছে। তাহলে আমাদেরও তো একবার ওখানে ফিরে যেতে হবে বেনি। ওখানে লোকনাথকে ফেলে রেখে আমি একা মন্দিরে যেতে পারবো না। আমায় ওকে ফিরিয়ে আনতেই হবে। আমায় নিয়ে যাবে নি, শ্মশানে নিয়ে যাও। ওকে যে আমি নিজে হাতে ওই সিদ্ধ পুরুষের হাতে তুলে দেবো। চল চল লোকনাথ, কোথায় গেলি বাবা? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই নিন বাবার চরণামৃত। শুনছেন? আমাকে বলছেন? বলুন। একটু আগে এই মন্দিরে একজন সন্ন্যাসীকে ঢুকতে দেখেছি। খালি গা, মুন্ডিত মস্তক, গলায় রুদ্রাক্ষ আছে, কোমরে শুভ্র বসন জড়ানো। আচ্ছা, উনি কি মন্দিরের ভেতরে কোথাও গেছেন? তেমন কেউ তো এই মন্দিরে আসেনি। আপনি নিশ্চিত যে উনি এই মন্দিরেই ঢুকেছিলেন? হ্যাঁ, আমি নিশ্চিত। ওনার পেছন পেছনে আমি মন্দিরে এসে ঢুকি। আপনি দয়া করে একটু দেখবেন উনি ভেতরে আছেন কিনা। আমার যে ওনাকে বড় দরকার। আপনাকে দেখেই মনে হয়েছে আপনার মন কারোর জন্য বড় অস্থির হয়ে আছে। কিন্তু তেমন কেউ তো এই মন্দিরে ঢোকেননি। আপনি যে মন্দিরে এসেছেন এটি বাবা বীরেশ্বর শিবের মন্দির। বাবার কাছে মন প্রাণ দিয়ে চাইলে বাবা কাউকে ফিরিয়ে দেন না। আমার কথা শুনবেন বীরেশ্বর শিব? আমি আমার সিদ্ধিদাতা গুরুকে যে কখন থেকে খুঁজে চলেছি। দেখুন, এই মন্দিরে সন্তানহীন মায়েরা তাদের সন্তানের জন্য প্রার্থনা করতে আসেন, কামনা করতে আসেন। সেই কামনা পূর্ণ হয়েছে বলে আজকে সব সদ্যজাত সন্তানদের নিয়ে মায়েরা এসেছেন বাবার বাড়ে বাবার পুজো দিতে। আপনিও মন প্রাণ দিয়ে ডাকুন, হয়তো আপনি যাকে খুঁজছেন তাকে পেয়েও যেতে পারেন। যান, বিগ্রহের কাছে গিয়ে প্রার্থনা করুন।
হে বীরেশ্বর, তুমি তো কাউকে খালি হাতে ফেরাও না ঠাকুর। আমাকেও এই মন্দির থেকে আজকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার গুরুদেবের কাছে যেন সেই দিব্যজ্যোতি যোগী পুরুষকে নিয়ে আমি যেতে পারি। তুমি সবার মনস্কামনা পূর্ণ করো যখন, আমার কামনাও পূর্ণ করো ঠাকুর। আমাকেও সেই দিব্য পুরুষের সঙ্গে দেখা করিয়ে দাও। আমি যে ওনাকে চোখে দেখেও বারবার হারিয়ে ফেলছি। উনি অধরাই থেকে যাচ্ছেন, কিন্তু আমায় যে ওনাকে খুঁজে পেতেই হবে, না হলে আমার সিদ্ধি লাভ হবে না, আমার গুরুদেবও মুক্তি পাবে না। আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না বীরেশ্বর, দয়া করো, দয়া করো, ফিরিয়ে দিও না আমায়। কই রে ভেনি, লোকনাথকে তো কোথাও দেখতে পাচ্ছি না রে। কোথায় আর যাবে ঠাকুর? দেখছিলেন না কেমন আকুল হয়ে শ্মশানে গুরুকে খুঁজে বেড়াচ্ছে। তার খোঁজ যে এখনো শেষ হয়নি ঠাকুর। লোকনাথ, লোকনাথ কোথায় গেলি বাবা? গুরুদেব, গুরুদেব তুমি কেন এত ছোটাছুটি করছো? তোমার কিছু হয়ে গেলে তো। রে, তোদের তার হাতে সমর্পণ করা না পর্যন্ত আমার প্রাণবায়ু বেরোবে না। তা বলে আপনাকে আর ছুটোছুটি করতে হবে না এই শরীর নিয়ে। হবে নি, তুই যা বাবা, তুই গিয়ে লোকনাথকে খোঁজ, আমি গুরুদেবকে দেখছি। ঠিক আছে। যা যা। ভাই একটু শুনবে? আবার আপনি? না, বলছিলাম যে আমরা তো আপনি কি সেই পাগল সন্ন্যাসীটাকে খুঁজতে এসেছেন? একদম বাজে কথা বলবে না। উনি আমার গুরু ভাই, মোটেই পাগল নন। ওনাকে দেখেছো কিনা সেটা বলো। একটু আগেই তো ফিরে এসেছিলেন, এসে বলছেন সন্ন্যাসী নাকি ডোম সেজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শ্মশানে। আচ্ছা, সন্ন্যাসী কখনো ডোম হয়? সত্যি আপনার গুরু ভাইয়ের মাথায় ব্যামো আছে। থামো থামো, ওনাকে দেখেছো কিনা সেটা বলো। কাকে খুঁজতে খুঁজতে শ্মশানের ওই প্রান্তে নদীর ঘাটের দিকে চলে গেল। ঠিক আছে, যাই, আমি গুরুদেবকে খবরটা দিই। কিরে ভেনি, লোকনাথের খোঁজ পেলি? না গুরুদেব, তবে একজন ডোম বলল ও নাকি নদীর ঘাটের দিকে গেছে। তাহলে বাবা আমাকেও ওই নদীর ঘাটের দিকে নিয়ে যা। হে বীরেশ্বর শিব, হে প্রভু, তাকে আমায় চিনিয়ে দাও, আমার চোখের সামনে এনে দাও। আমার প্রার্থনা তুমি পূর্ণ করো হে মহাদেব। আমি তোমার সামনে হাত পাচ্ছি, আমাকে ফিরিয়ে দিও না তুমি। কেন কেন ঠাকুর, কেন কেন আপনি আমায় নিয়ে খেলছেন? কেন লুকোচুরি খেলছেন আপনি আমার সঙ্গে? কেন শাস্তি দিচ্ছেন আমায় ঠাকুর? ঠাকুর, শুধুমাত্র আপনার জন্য আমি আর আমার গুরুদেবী পুণ্যধামে ছুটে এসেছি। দয়া করে আমাকে আর শাস্তি দেবেন না, দয়া করে আমাকে নিয়ে আর খেলবেন না ঠাকুর। আপনার চরণে আমাকে একটু স্থান দিন। আমি অনেক কষ্টে আপনার দেখা পেয়েছি ঠাকুর, আমাকে একটু স্থান দিন আপনার চরণে ঠাকুর, আমাকে একটু স্থান দিন, আমাকে স্থান দিন ঠাকুর।
আপনি কি আমাদের মন্দিরের পুরোহিতকেই খুঁজছিলেন? আপনি তাহলে কার কথা বলছিলেন সন্ন্যাসী ঠাকুর? আপনি কার খোঁজে এই বীরেশ্বরের মন্দিরে এসেছেন? আমি তো আপনাকে চিনি না, জানিও না। আমি এই মন্দিরের পুরোহিত। আর তাছাড়া আপনার সঙ্গে লুকোচুরি খেলবই বা কেন, আর শাস্তিই বা দেবো কেন? আমি তো আজ আপনাকে প্রথম দেখলাম। আমাকে পাওয়া তো সহজ নয়, আমাকে পাওয়ার ছাত্র নেই তো। তাহলে কি আপনাকে আমি সত্যিই খুঁজে পাবো না? আমার সিদ্ধি হবে না? লোকনাথ, লোকনাথ রে, এই অসুস্থ শরীরে গুরুদেব তোকে খুঁজতে বেরিয়েছেন। লোকনাথ, কোথায় গেল বলুন দেখি ছেলেটা? নদীর ঘাট, আশপাশ কোথাও তো দেখা যাচ্ছে না। গুরুদেব, আমার মনে হয় লোকনাথ ওই সিদ্ধ পুরুষকে খুঁজতে গিয়ে হারিয়ে গেছে। আমার লোকনাথ হিমালয়ের পথে প্রান্তরে হারিয়ে যায়নি, এই শিবধামে এসে হারিয়ে যাবে। যার টানে এখানে এসেছে, এই ওর পরীক্ষা নিচ্ছে। কিন্তু আমার অবুঝ ছেলেটা সেই ছোটবেলাতেও গোঁ ধরে থাকতো, আজকেও তাই। হতভাগা আমার কথাটা বুঝছে না যে সময় হয়নি, সময় হয়নি। কি করে ধরা দেবেন তিনি? গুরুদেব, লোকনাথ, ওই যে আমাদের লোকনাথ। কোথায় গিয়েছিলি তুই? আরে তোকে এরকম অস্থির লাগছে কেন? আমায় বল, কি হয়েছে? গুরুদেব, আমি সত্যি বোধে পাগল হয়ে যাচ্ছি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমার সত্যি দৃষ্টিভ্রম হয়েছে। আমি যা দেখছি সব 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 ভুল দেখছি গুরুদেব। লোকনাথ, তুই কি আবার তাকে দেখেছিস? ওই ডোমগুলো তো বলছিল, ওই ডোমগুলোর মধ্যেও কাউকে নাকি খুঁজছিল। হ্যাঁ রে বেনি, আমি ওনাকে যেরকম শ্মশানের সমস্ত চিতায় দেখছিলাম, আবার শ্মশানে গিয়ে দেখি ডোমেদের মধ্যেও তিনি। লোকনাথ, তারপর শ্মশান থেকে কোথায় গেছিলে রে তুই? তারপর সেই শ্মশান থেকে ছুটতে ছুটতে আমি নদীর পাড়ে এলাম। আর নদীর পাড়ে আমি ওনাকে দেখতে পেলাম। আমি ওনাকে অনেক অনেক ডাকলাম, কিন্তু উনি কোনো সাড়া দিলেন না। তারপর আমি ওনার পেছনে ছুটতে শুরু করলাম। আর ওনার পেছনে আমিও গেলাম সেই মন্দিরে। কার মন্দির রে লোকনাথ? বীরেশ্বরের মন্দির, যিনি নাকি কাউকে খালি হাতে ফেরান না। কত মায়েরা এসেছেন তাদের সন্তানদের নিয়ে, তাদের নাকি সব মনস্কামনা পূর্ণ হয়েছে। সেখানে তুই তাকে পেলি? আমাকে একটু স্থান দিন আপনার চরণে ঠাকুর, আমাকে একটু স্থান দিন, আমাকে স্থান দিন ঠাকুর। কিরে, চুপ করে গেলি কেন? বল,
তার দেখা পেয়েছিলি তো? পেলাম আর কোথায় গুরুদেব, শুধু মুহূর্তের জন্য দেখলাম ওই মন্দিরের পুরোহিত তিনি। তারপর সব কেমন যেন আবার এলোমেলো হয়ে গেল। আমার কানে ওনার কণ্ঠস্বর এখনো বাজছে গুরুদেব। উনি বললেন যে ওনাকে খুঁজে পাওয়া নাকি আমার সাধ্য নয়, এত সহজে আমি নাকি ওনাকে পাবো না। তাহলে কেন বারবার উনি আমার চোখের সামনে আসছেন? কেন দেখা দিচ্ছেন আমাকে উনি? কেন লুকোচুরি খেলছেন আমার সঙ্গে উনি? কি বলতে চান উনি আমাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না গুরুদেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। লোকনাথ, তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না যে উনি কি চাইছেন? না 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 না, আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে, মাথাটা আমার কেমন গুলিয়ে যাচ্ছে। এমন কেন করছিস তুই? গুরুদেব কি বলছেন সেটা একবার শোন বাবা। তোর মনের চোখ দিয়ে দেখ লোকনাথ, তাহলেই সব বুঝতে পারবি। উনি আসলে তোকে বোঝাতে চাইছেন যে সর্বত্রই উনি আছেন, মৃত্যুতেও উনি, জন্মেও উনি। ওই যে মৃতদেহ জ্বালিয়ে দিচ্ছিল তার মধ্যেও উনি, আবার যে জন্ম দেয় তার মধ্যেও উনি। সত্যি উনি সর্বত্র আছেন? সর্বত্র? হ্যাঁ রে লোকনাথ, একবার ভেবে দেখ, সর্বত্র যার ব্যাপ্তি, তিনি তো ঈশ্বর তুল্য। তাই ঈশ্বরকে পাওয়া যেমন কঠিন, তেমনি ওনাকে পাওয়াও সহজ নয়। তাই যতক্ষণ না তিনি ধরা দিতে চাইবেন নিজে থেকে, ততক্ষণ তুই তাকে ধরতে পারবি না। তাই তো বলছি, সময় হয়নি রে লোকনাথ, সময় হয়নি। তাহলে আমি এখন কি করব গুরুদেব? অপেক্ষা, সময়ের অপেক্ষা কর লোকনাথ। সময় হলে তিনি ঠিক যেচে তোর কাছে আসবেন। কবে আসবে সেই সময়? কবে? আমার ভেতরটা তো আনচান করছে গুরুদেব, আমি সত্যি পারছি না আর। উনি তো দেখা দিচ্ছেন না আমাকে। কবে আসবে সেই সময় গুরুদেব? লোকনাথ, তুই তো এমন অস্থির প্রকৃতির ছিলি না রে বাবা। তোর এই দীর্ঘ সাধনার পথে তুই মহেশ্বরকে কত রূপে খুঁজেছিস, কত বাধার সম্মুখীন হয়েছিস তুই, তাও তো তোর খোঁজ থেমে যায়নি রে। একটা কথা বল দেখি, এই দীর্ঘ সময় তুই কি তার দেখা পেয়েছিস? বল। না ভৈরবী মা, পাইনি। আর পাইনি বলি তোমার সিদ্ধি লাভ হয়নি। লোকনাথ, মনে রাখিস, তুই যাকে খুঁজছিস তিনিও সর্বত্র বিরাজমান, ঈশ্বর তুল্য সেই সাধক। কি তোর আমার মতো কেউ রে? উনি হচ্ছেন গুরুর গুরু, চলমান মহাদেব। সর্বত্র ওনার অবস্থান। তিনি তোর পরীক্ষা নিচ্ছেন রে। দেখছেন যে ওকে গুরু পাওয়ার মতো সমস্ত লক্ষণ তোর মধ্যে আছে কিনা। হয়তো সেই সমস্ত লক্ষণ আমার মধ্যে সত্যিই নেই, তাই উনি আর আমার কাছে আসছেন না, তাই না গুরুদেব? আমার আর সিদ্ধি লাভ হবে না। উনিও আমাকে ধরা দিলেন না। আমি যোগ্য শিষ্য হয়ে উঠতে পারিনি আমি।